শিরোনাম। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। 436 জনকে হত্যার পর নেতানিয়াহু বলেছে এটা কেবল শুরু। ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড়। বাংলাদেশ বলেছে এটা মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব থাকার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে 4 শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলেছেন এটা কেবল শুরু। গাজায় ইসরায়েলের নতুন হামলায় অন্তত 436 জন শহীদ হয়েছেন, এর মধ্যে 183টি শিশু রয়েছে। রাতভর এবং আজ সকালেও গাজায় হামলা চালানো হয়েছে। এ অবস্থায় রক্তপিপাসু নেতানিয়াহু বর্বর হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা পূর্ণ শক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে। গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে। গাজার বেইত লাহিয়া, রাফা, নুসেরাত ও আল মাওয়াসি এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিক শান্তিবোধ করছিলেন তা কার্যত ভেস্তে গেছে। হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে। নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর। দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। আমেরিকা ও দখলদার ইসরায়েল কয়েক ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে পরিবর্তন আনতে চাইলে যুদ্ধবিরতি চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তবে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় করা চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে চুক্তিতে পরিবর্তন আনলে তা গ্রহণযোগ্য হবে না। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনে শত শত ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরই মধ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রোনাল্ডো গোমেজ বলেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় মহাসচিব মর্মাহত হয়েছেন। জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। গতকাল ভোর থেকে আকস্মিকভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনের মধ্য দিয়ে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়েছেন। গত জানুয়ারি থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলের এই আগ্রাসনের কারণে গাজায় আবার গণহত্যা পুরো মাত্রায় পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোনাল্ডো গোমেজ আরও বলেন জাতিসংঘের প্রধান যুদ্ধবিরতি মেনে চলা, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার টার্ক ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে বলেছেন নতুন এই হামলা ট্র্যাজেডির পর ট্র্যাজেডি যোগ করবে। অবিলম্বে এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিত। টার্ক জোর দিয়ে বলেন গত 18 মাসের সহিংসতা স্পষ্ট করে দিয়েছে যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। গাজায় আগ্রাসন নিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি সতর্ক করে বলেছেন
আবার যুদ্ধ শুরু করা পৃথিবীতে নরকের আগুন উস্কে দেওয়ার শামিল। সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, রাতভর ইসরায়েলি বাহিনীর ভারী বোমাবর্ষণের পর শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ভয়াবহ দৃশ্য দেখতে হল। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। যে হামলার কারণে নারী, শিশুসহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতিমধ্যে মানবেতর অবস্থার মধ্যে থাকা ওই অঞ্চলকে আরও বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই হামলার চক্র আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে মঙ্গলবার ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যাতে 4 শতাধিক মানুষের প্রাণ যায়। এরপর রাতভর এবং আজ সকালেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। নতুন করে হামলার শুরুর নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার ও বোমা হামলার স্পষ্ট নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলা মানবেতর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে হাজির হয়েছে। সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সর্বোচ্চ সংযমের চর্চা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্যোগী ভূমিকাও বাংলাদেশ চেয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। ইসরায়েলের নতুন হামলায় 400-এর বেশি নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গাজা তথা পশ্চিম এশিয়ায় অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দখলদার ইহুদিবাদী ইসরায়েল গতকাল মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে। খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী বাহিনী গাজায় আবাসিক বাড়িঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে।
এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এই জাতি চুপ করে থাকবে না। নিরাপরাধ গাজাবাসীর পক্ষে ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের সিদ্ধান্তে ইরানের কোনো হস্তক্ষেপ নেই এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় সানা এবং গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, আগ্রাসন এবং চাপ সত্ত্বেও ইয়েমেন গাজার প্রতি সমর্থন বন্ধ করবে না এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নৌ অবরোধ শিথিল করবে না। বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইয়েমেনের সিদ্ধান্তে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা ভিত্তিহীন। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এ সময় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গতকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় এই ফোনালাপ। ১.৫ ঘণ্টার ফোনালাপ শেষে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রেমলিন বলছে, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে এ বিষয়ে আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। ফোনালাপে পুতিন বলেছেন, ১৯ মার্চ রাশিয়া ও ইউক্রেন ১৭৫ জন বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে ১৩ জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হল বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। একটি স্থায়ী শান্তির মাধ্যমে এই সংঘাতের অবসান হওয়া উচিত বলে দুই নেতাই একমত হন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশেষজ্ঞরা মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি সতর্ক বার্তা হচ্ছে। ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিপিং লাইন মুক্ত করার অজুহাতে দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার আক্রমণাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইয়েমেনকে লক্ষ্যবস্তু করেছে। আমেরিকান কর্মকর্তাদের দাবির বিপরীতে এসব হামলার ফলে কেবল বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে তারা দুর্বল করতে পারেনি। ইমেল উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনে যেকোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশেষজ্ঞরা। তারা বলেছে, ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যেও লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বিমান হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী শক্তিশালী রয়ে গেছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর ইয়েমেনের পাহাড়ি অঞ্চল নিয়ন্ত্রণকারী ইয়েমেনিরা সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের 1 দশকের যুদ্ধের সময় সুসজ্জিত ছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে তারা সৌদি আরবের সাথেও শান্তি আলোচনায় বসেছিল। কিন্তু ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে সম্পর্কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিরিটন কলেজের পরিচালক এলিজাবেথ ক্যান্ডাল ইউরোপীয় সংবাদ সংস্থাকে বলেছেন, আমেরিকার ইয়েমেনিদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ তারা অটল এবং শক্তিশালী যোদ্ধা, তারা সহজে পরাজিত হবে না। ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন হামলায় শিশুসহ 53 জন নিহত এবং 58 জন আহত হয়েছে। আনসারুল্লাহ আন্দোলন জনপ্রিয় নয় বলে মার্কিন কর্মকর্তাদের দাবি সত্ত্বেও সোমবার হাজার হাজার ইয়েমেনি মার্কিন হামলার নিন্দা জানাতে প্রতিবাদ সমাবেশ করেছে। ক্যান্ডালের মতে 2014 সাল থেকে এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 25,000-এরও বেশি বোমা হামলা এবং বিমান হামলা সহ্য করতে সক্ষম হয়েছে এবং শেষ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে পরাজিত করেছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আনসারুল্লাহ সমর্থনের পর থেকে ইয়েমেনেও মার্কিন যুক্তরাজ্য এবং ইসরায়েলের ব্যাপক বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এখনো এই হুমকির মুখে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হয়েছে। একজন পশ্চিমা বিশেষজ্ঞের মতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অবিচলতার পাশাপাশি তাদের অস্ত্রের বিশাল ভান্ডার শত্রুর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, গোয়েন্দা সূত্রগুলো হয়তো দাবি করেছে যে ইসরায়েলি অভিযানের পর হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু হুতিরা মোটেও দুর্বল হয়ে যায়নি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিরিটন কলেজের পরিচালক আরো বলেন, যদিও ইয়েমেনিরা মার্কিন সামরিক বাহিনীর শক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে না, তবু তারা অসম সংঘাতের ধরন থেকে উপকৃত হবে। লোহিত সাগরে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের ফলে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত হবে। ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক চাপ, বিশেষ করে আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনঃতালিকাভুক্ত করার কথা উল্লেখ করে ক্যান্ডাল জোর দিয়ে বলেন যে লেবাননের প্রায় 20 গুণ এবং গাজার 500 গুণ বড় আয়তনের অঞ্চল নিয়ন্ত্রণকারী আনসারুল্লাহকে ধ্বংস করা এত সহজ হবে না। রেডিও তেহরানের প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম।